আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আতপ চালের পায়েসের একটি রেসিপি নিয়ে। খেজুরের গুড় দিয়ে আতপ চালের এই পায়েসটি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। আমি এখানে 2 পোয়া আতপ চাল নিয়েছি। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি পানি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব আতপ চালগুলো দিয়ে আমি চুলার জাল ধরিয়ে জাল করে নিচ্ছি। পানিতেই চালগুলো খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। বলক তুলে একটু সময় নিয়ে চালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি 2 চামচ খেজুরের গুড় ব্যবহার করছি। গুড়টি কিন্তু একেবারেই খাঁটি ছিল, এই জন্য পায়েসটি খেতে খুবই মজার হয়েছিল। এখানে 2 লিটার দুধকে আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক আমি দিয়েছি 1 চামচ। এবার দুধের মিশ্রণটিকে আমি দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া চাল এবং গুড়ের মধ্যে। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। চালগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল, এবার আমি খুব বেশিক্ষণ জাল করব না, ফুটিয়ে নিব 2-3 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে মজাদার আতপ চালের পায়েস। অনেকে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলো ব্যবহার করিনি। এগুলো ব্যবহার না করলেও কিন্তু এর টেস্ট হয়েছিল খুবই মজার। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং বাসায় এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের এই ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। আতপ চালের এই পায়েসটি কিন্তু খেতে যেমন মজার তেমনি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি সাধারণত শীতকালে খেতেই বেশি মজার হয়ে থাকে, তবে আপনারা বছরের যে কোনো সময়ই এই সুস্বাদু পায়েসটি তৈরি করে খেতে পারেন। বাসায় যে কোনো অনুষ্ঠানে মিষ্টির আইটেম হিসেবে আপনারা অনায়াসেই এই আতপ চালের পায়েসটি রাখতে পারেন। আপনারা এই রেসিপিটি ফলো করে যদি এই পায়েসটি রান্না করেন তাহলে কিন্তু অতিথিদের মন জয় করতে খুব বেশি সময় লাগবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।